নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তার আগে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। তোমরা যেমন থাকবে সেরকম ভাবে তোমরা কানেক্ট করতে পারবে তোমাদের প্রিয় মানুষের সঙ্গে। আর আমি তোমাদের এনার্জিটাকে পিক করতে পারবো। জেনারেল রিডিং, সবটা মিলবে না, যেরাম মিলবে সেরাম নিও প্লিজ। তো যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারণ না কারোর মেসেজ হিসেবে ঠিক কাজে লাগবে। তার সাথে এটা বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ পাশে থেকো। আর পজিটিভ হও, পজিটিভ ভাবে দেখে নেবো। আজকে একটা, যতটা আমি অ্যাকুরেট করার চেষ্টা করি, যতটা সঠিকভাবে তোমাদের কাছে রিডিংটা দিতে পারবো, তো সেটা আমারও ভালো লাগবে। আমি আজকে তিনটে দিক ইউজ করবো। এটা আমি পরে নেবো। একটা তোমাদের ব্লেসিং হিসেবে, যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসবে। এছাড়া এটা থেকে আমি চারটে কার্ড নেবো। এটাকে দিয়ে চারটে ক্লিয়ারিফাই করবো। আর একটা নেবো ব্লেসিং কার্ড, তার মানে মোট 9টা কার্ড নেবো। চলো ক্লিয়ারিফাইটা পরে করবো, আগে মেইন কার্ডটা নিয়ে নিই। যেহেতু এটা মেজর আরকানা থেকেই নেবো, তো মেন মেন কার্ড গুলো তাহলে ঠিক ঠিক আসবে। চলো প্লিজ পজিটিভ থাকো। আর একটু চার্মও নিয়ে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। এটা ফেলে নেব না কার্ড। এখান থেকে চারটে কার্ড নিয়ে নিয়ে তারপর আর চারটে কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করে নেবো। মুন কার্ডটা দুবার এলো, তো সেখান থেকে একটা কথাই বলবো, যদিও আমি কার্ডটা নিইনি, কিন্তু বারবার যেহেতু দেখলাম, দুবার দেখলাম, তো সেখান থেকে এটাই বলবো, তোমরা কেউ আছো যার খুব মাদারলি নেচার, যার মধ্যে প্রচুর ইমোশন কাজ করে, যার মনটা খুব নরম, যে অন্য দুঃখ দেখে থাকতে পারে না, কিছু না কিছু ভাবে ইনভলভ হয়ে যায়, সাথে থেকে বের করার জন্য পজিটিভ ভাবেই বলছি। এবং শুধু তাই নয়, এখানে কেউ আছো যে খুব হেল্পফুল, যে কারোর সমস্যা দেখলেই সে নিজেকে সেখানে চেষ্টা করে, সেখান থেকে তাকে বের করে আনার জন্য নিজেকে ইনভলভ করে, এবং সেটা খুব পজিটিভ ভাবে। খুব ভালো মানসিকতা, এগুলো গড গিফট, সবসময় যত্ন করে আগে সঙ্গে রেখে দেবে। চলো দেখে নি, চারটে কার্ড নেবো। আচ্ছা, কেউ একটা লিখেছো যে শিখতে চাই। প্রথমে বলবো যে এই মুহূর্তে আমি ট্যারোট শেখাচ্ছি না গো। যদি শেখাই কোনো সময় নিশ্চয়ই তোমাদের বলবো। আমি শেখাই হচ্ছে অ্যাঞ্জেল রেকি আর রেকি শেখাই, কিন্তু আমি যেহেতু অনলাইন ক্লাস করি না, তো সেক্ষেত্রে আমি সেভাবে অ্যানাউন্স করিনি। ক্লাস করি আমি, কিন্তু অনলাইন করি না। এবার তোমরা কে কোথায় থাকো, সবার তো আর আসা সম্ভব নয় আমি যেখানে আছি সেখানে অব্দি। তবে হ্যাঁ, যদি কোনো সময় অনলাইন ক্লাস করি বা ট্যারোট শেখাই, নিশ্চয়ই তোমাদেরকে বলবো, কারণ শেখালে তো তোমাদেরকে জানাতেই হবে। তোমরা যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা সঙ্গে আছো, নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আমি একটু জানিয়ে দিলাম যে কেউ একটা লিখেছো বলে। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে, তোমরা অ্যাপ্রিসিয়েট করো, সেটা আমার খুব ভালো লাগে। চলো চারটে কার্ড একটু নিয়ে নি, দেখে নি তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, তার কারেন্ট ফিলিংস কি। চারটে কার্ড নিয়েছি, আমি নিজেও জানি না কি কার্ড এসছে, তবে এইটুকু জানি যে এনার্জি যেটা দেবে সেই কার্ডই আসে। কার্ডটা খুব সুন্দর এসছে। চারটে মেইন কার্ড পেয়ে গেছি। এবার একটা একটা করে ক্লিয়ারিফাই করবো। চলো ফার্স্টে টাওয়ারটাকে করি, তারপর হ্যাংম্যানটাকে করব, তারপর এমপারার করব, তারপর টেম্পারেন্স করব। আগে দেখে নেবো দ্য টাওয়ার কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল
আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জিতে দ্য টাওয়ার কেন এসছে, দ্য টাওয়ার কার্ডটা কেন এসছে, দ্য টাওয়ার কার্ডকে প্লিজ ক্লিয়ারিফাই করো। দ্য টাওয়ার কার্ডটা কেন এসছে, আমাকে সঠিকভাবে সাহায্য করো জানতে কেন টাওয়ার কার্ড এসছে। যেটা পড়বে সেটা নেব, হ্যাঁ, যেগুলো উল্টাবে বা রিভার্সে পড়লে নেব না। তবে এবার কিছু রিডিং করব যেগুলো আমার মনে হচ্ছে কিছুদিন ধরে যে রিভার্স কার্ড নেব, তবে সেটা এখন না, আজকে না, সেটা আমি আগে বলে দেবো। প্লিজ দ্য টাওয়ার কার্ডকে একটুখানি ক্লিয়ারিফাই করো, টাওয়ার কার্ড কেন এসছে, টাওয়ার কার্ডটা কেন এসছে। সরি, দ্য টাওয়ার কার্ড কেন এসছে অ্যাঞ্জেল প্লিজ বলো। একটা কার্ড আমার লাগবে, কিন্তু টাওয়ার কার্ডটা কেন এসছে, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জির মধ্যে দ্য টাওয়ার কেন এসছে। যতক্ষণ একটা কার্ড আসবে আমাকে একটু সাপোর্ট করতে হবে। তোমরাও নিশ্চয়ই এখন বুঝে গেছো অনেকটাই যে যতটা সঠিকভাবে বলতে পারবো সেটার জন্য একটু অপেক্ষা করতে হয় মাঝে মাঝে আমাদের। কিছু সময় খুব তাড়াতাড়ি কার্ড আসে, কিছু সময় একটু দেরি হয়, কিন্তু যা হোক করে তো আমরা নিতেও পারি না, বলতেও পারি না, বা সেটা উচিত নয়। বিশেষ করে আমি তো এগুলো একদমই করি না, যেটা ঠিক সঠিক সেটাই বলি, চেষ্টা করি সেটা বলার। সবসময় দেখো দুটো করে কার্ড আসছে, তার জন্য নিতে পারছি না, একটা কার্ড এলে নিশ্চয়ই। চলো, বলতে বলতে এসে গেছে। এখানে কেউ আছো যাদের, যেহেতু টাওয়ার কার্ড এসছে, সেখানে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো খারাপ সাইকেল কন্টিনিউ চলতে থাকে এবং সেটা বেশ কিছুদিন ধরে বা অনেক মাস ধরে চলছে, বা অনেকের হয়তো অনেক বছর ধরে চলছে, এবার সেটা এন্ড হবে, সেই নেগেটিভ সাইকেলটা এন্ড হবে। কারণ এটাকে ক্লিয়ারিফাই করেছে থ্রি অফ সোর্স। এখানে তোমাদের একে অপরের প্রতি প্যাশন যেমন আছে, এবং এখানে তোমাদের কমিউনিকেশন আছে, তোমাদের মধ্যে যোগাযোগ হবে, তোমাদের মধ্যে কথাবার্তা হবে, তোমাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট যেটা এসে গেছে, মানে সেটা এবার এন্ড হবে। ধরো কন্টিনিউ তোমাদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হচ্ছে, কথা বলতে গেলেই ঝগড়া হচ্ছে, একটা হয়তো কথা বলতে যাচ্ছে তার এরকম মানে হয়ে ঝগড়া হচ্ছে, কিছু না কিছু ভাবে তোমাদের সমস্যা এসে যাচ্ছে, এবং তার জন্য একটা মিসকমিউনিকেশনটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো, যারা সম্পর্কটা রাখতে চাও, যারা একে অপরকে ভালোবাসো, তারা নিশ্চয়ই চাইবে না যে কন্টিনিউ তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক বা কিছু সমস্যা থাকুক। তারা দুজনেই চাইবে যে সমস্যা থেকে বেরোতে কিভাবে কি করতে, এবং সেটা যখন লং টার্মে চলে দুজনেই ভালো নেই। তো সেখান থেকে টাওয়ার মোমেন্ট আসছে, মানে তোমাদের যে 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 সাইকেলটা চলছে। এবার আমি এখানে একটা কথা বলে দিই, যেহেতু এই কার্ডটা খুব পজিটিভ কার্ড, তো সেখান থেকে বলবো তোমাদের এখানে ভীষণ ভালোভাবে একটা কমিউনিকেশন হবে। তুমি তাকে মেসেজ করতে পারো, সেই তোমায় মেসেজ করতে পারে, বা তোমরা কোথাও দেখা করতে পারো। এবার দেখো তোমাদের কেমন সিচুয়েশন, কিভাবে তোমাদের কমিউনিকেশনটা শুরু হবে, এক একজনের এক এক রকম ভাবে শুরু হবে, কিন্তু হ্যাঁ শুরু হবে। সেই শুরুতে একটা কথা একটু বলে নিই, যদি কেউ তোমার কাছে ফেরে, তো চেষ্টা করো তাকে কখনো আবার সেই পুরোনো কথা বলে কোন রকম কোনো নেগেটিভিটি এনো না। যেহেতু টাওয়ার কার্ড এসছে, তেমন মানে এখানে একটা ব্যাড সাইকেল এন্ড হচ্ছে। তো সেখানে আমি একটা কথা বলবো যে কোনোভাবেই যা পুরনো হয়ে গেছে, যা কিছু নেগেটিভ আছে, যখন সেই সাইকেলটা এন্ড হয়ে একটা ভালো কিছু শুরু হচ্ছে, সে তোমার কাছে ফিরছে, মানে কি সে তোমার তার জীবনে রাখতে চায় বলেই ফিরছে। কখনোই এটা ভেবো না যে যা যা হয়েছিল আগে সেগুলো আমাকে শোধ নিতে হবে বা সেগুলো আমাকে বলতে হবে, না। একটা মানুষের অনেক রকম পরিস্থিতি থাকে, অনেক কিছুর জন্য হয়তো অনেক কিছু হয়ে থাকে মধ্যিখানে। আবার যখন সেই মানুষটা ফিরতে যায় বা ফিরে আসে, তাকে তখন তার কথাটা শোনা উচিত, তার পরিস্থিতিটা বোঝা উচিত, কেননা তোমাদের সম্পর্ক দুজনের, সম্পর্কটাকে রাখার দায়িত্ব দুজনের। যে সম্পর্কে দোষ দেওয়া দিয়ে করে দূরত্ব তৈরি হয়, আর দূরত্ব তৈরি হওয়ার পর দুজনেই কষ্টে থাকো, তো সেই সম্পর্কটা এরকম করে লাভটা কি। তার থেকে বরং যদি একে অপরকে সুযোগ দাও, একে অপরকে একটু হেল্প করো, সাপোর্ট করো সম্পর্কটাকে এগোতে, সেখানে তোমাদের দুজনেরই লাভ হবে, সম্পর্কটা টিকে থাকবে। তো এখানে বলবো তোমাদের যেহেতু কমিউনিকেশন হবে, কমিউনিকেশন মানে কথা হবে, কথার মধ্যে এমন কিছু বলো না, সম্পর্ক খুনছুটিতে বাঁচো কিন্তু রিভেঞ্জে নয়। তো তোমাদের মধ্যে যখন কমিউনিকেশন হবে, তোমরা এটা একটু লক্ষ্য করো। আমি দুজনের তরফ থেকে বলছি, সম্পর্ক দুজনের, আবারও বলবো, কোন রকম কোনো পুরনো কথা টেনো না, যা হয়ে গেছে হয়ে গেছে। যে কথা টেনে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল সেই কথাকে আবার আনতে দিও না, বরঞ্চ একে অপরের পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো,
একে অপরকে নিজের জীবনে স্বাগত জানাও, আবার নতুন করে ভালো করে শুরু করো। কারণ এখানে একটা কমিউনিকেশন তোমাদের মধ্যে হবে এবং সেটা খুব পজিটিভ ভাবে হবে। তার জন্য এই কথাটা বললাম যে কোনোভাবে সেখানে আর কিছু নেগেটিভ হতে দিও না। দ্য হ্যাংম্যান কেন এসছে চলো দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হ্যাংম্যান কেন এসছে? সম্পর্ক বাঁচুক আন্তরিকতা। হ্যাঁ, যদি কোনো সম্পর্কে আমাদের যদি অনুভূতি না থাকে, তাহলে সেই সম্পর্কে এলো গেল সত্যি মনে হয়তো কিছু দাগ কাটে না, কিন্তু যে সম্পর্ক চলে যাওয়ার পর আমরা ভেঙে পড়ি বা আমাদের মনে খুব কষ্ট হয়, সেই সম্পর্ক যখন আবার ফিরে আসে তখন সেই সম্পর্কের মধ্যে অন্তত এই মনোভাবটাই সবসময় রাখা উচিত যে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে নিয়ে আর কোনো রকম কোনো কথা বলবো না। যেটা নেগেটিভ সেটাকে আমরা বাদ দেবো, বরঞ্চ কিছু পজিটিভিটি আসুক সেটা চাইবো। দ্য হ্যাংম্যান কেন এসছে আমার ভিউয়ারদের পার্টনারের এনার্জিতে? দ্য হ্যাংম্যান কেন এসছে প্লিজ হেল্প করো। দ্য হ্যাংম্যান কেন এসছে? টেন অফ কাপস এসেছিল, আমি সরিয়ে দিলাম কারণ তখন না বলতে বলতে এসে গেছে নাইন অফ কাপ এসছে। দেখো হ্যাংম্যানকে নাইন অফ কাপই এসছে। দেখো এখানে একটা বলে নিই যে তোমাদের এখানে যার জন্য তোমরা দেখছো, যার কথা ভেবে, আবার এটা বলবো জেনারেল রিডিং তো তোমাদের সাথেও কিছুটা মিলতে পারে না, যে সবসময় যে তার সাথে মিলবে তা না, তার মিলবে তোমার মিলবে মিউচুয়ালি আসবে। এখানে কনফিউশন আছে তোমার পার্টনারের মনের মধ্যে, এবং সেটা কোনো দোষেরও না, যেহেতু একটা তোমাদের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে। সে বেচারা কি ভাবছে কিভাবে শুরু করব, শুরু করলে তুমি কেমন ভাবে কথা বলবে, আদত বলবে কিনা, নানা রকম ভাবে সে ভাবছে, যেহেতু একটা দূরত্ব হচ্ছে সেটা চাইছে না বলে। এদিকে সে অস্থির হয়ে আছে, তার কাছে অনেক কিছুই আছে, সে কিন্তু ইনকমপ্লিট নয়। তার কাছে নটা কাপ আছে, যে কাপটা নেই সেই কাপটাকে মিস করছে। যেটা নেই সেটা হচ্ছে সেই মিসিং পার্টটা তুমি। যে মানুষটার জন্য দেখছো সে কিন্তু কোনো একটা ভালো পজিশনে আছে, তার কাছে সে পজিশন যাই হোক না কেন তাতে সে সচ্ছল ব্যক্তি, যে নিজের একটা নিজস্ব জায়গা আছে, সে ব্যবসা করুক বা কাজ করুক যাই করুক না কেন, তার জীবনে যে বন্ধু বান্ধব মানুষজন নেই সেটা মনে হয়, তাকে দেখে রাখা, তাকে ঘিরে থাকার তার জীবনে প্রচুর মানুষজন আছে। এবং এরকমও হয়তো আছে তার পজিশনের জন্য হোক বা তার কিছু না কিছু, তাকে অনেকে পছন্দ করে, অনেকে তাদের কাপও অফার করে, মানে তাদের হয়তো কোনো কিছু তারা ওই মানুষের সঙ্গে সম্পর্ক আসতে চায়। কিন্তু এখানে তুমি যার কথা ভেবে দেখছো সে কিন্তু কারোরই কিছু কোনো কাপটাকেই সে কিন্তু গ্রহণ করছে না। তার মন পড়ে আছে যে কাপটা নেই, মানে এখানে সে মিস করছে তোমাকে, তোমার এনার্জিটাকে। তো তার জীবনে সব থাকা সত্ত্বেও সে কিন্তু কোথাও একটা ফুলফিল না, তার মনে হচ্ছে যে আমার কাছে কিছু একটা নেই, আর সেই কিছু একটা হচ্ছে তুমি, তোমার এনার্জিটাকে ফুলফিল করে। তো সেই হ্যাংম্যানের পরিস্থিতি থাকতে পারে না। হ্যাংম্যানের মানে কি, আমি ঝুলে কেন থাকবো শুধু মধু, যে কি হবে না হবে, তার থেকে যদি আমি ভালোভাবে কথা বলিনি, যদি সম্পর্কটাকে ঠিক করে ফেলি, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। যেখানে তোমাদের পার্টনার এটাই ভাবছে যে যা কিছু খারাপ, সেই খারাপটার মধ্যে না থেকে যদি ভালোভাবে জিনিসটাকে এগোনো যায়, তাহলে আমরা আবার ঠিক একটা এমন সম্পর্কে আসবো যেটা চট করে ভাঙবে না, একে অপরের প্রতি বিশ্বাস থাকবে। তো কোথাও একটা তার জীবনে সে তোমাকে ভীষণভাবে মিস করছে, কেননা তার কাছে সব থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে আমার কাছে কিছু নেই, আর সেই কিছুটা হচ্ছে তুমি। তার জন্য সে কমপ্লিট হতে পারছে না। তো অতি অবশ্যই সে তোমার কথা ভাবছে এবং তোমাকে মিস করছে। এই মুহূর্তে যদি তার কারেন্ট ফিলিংস দেখি, তো অতি অবশ্যই সে তোমায় মিস করছে। দ্য এমপ্রর কেন এসছে? এখানে বলে নেবো কেউ একটা কোনো হাই পজিশনে আছো, এরকম কিছু কাজ করতে পারো, ল এর সঙ্গে যুক্ত সেটাও হতে পারে। ল জাতীয় সরি ল জাতীয় যে কোনো কাজের সাথে যুক্ত হতে পারে, এবং পরিচালনা করার ক্ষমতাও তার মধ্যে আছে। টিম ওয়ার্ক করলে সে খুব ভালো টিমকে পরিচালনা করতে পারবে, খুব ভালো প্রোভাইডার। এমন কেউ মানুষ আছে যার পুঁথিগত বিদ্যা তো আছেই, এছাড়া তার অভিজ্ঞতা প্রচুর আছে, খুব ভালো অবজার্ভ করতে পারে, এমন কোন পজিশনে আছে
যেখান থেকে অনেক কিছুকে পরিচালনা করতে হয় বা পরিচালিত করে, তার নিচে যারা কাজ করে তার থেকে কিন্তু খুশি, কেননা সে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারে। তার উপর মহলে যদি কেউ থাকে, ধরো কেউ একটা ব্যবসা করছে, সে হয়তো এমন একটা পজিশনে আছে, তার অধীনেও কাজ করছে, তার আবার উপর মহলেও কিছু কাজ করছে, বা সে হয়তো কোনো এমন কোনো পজিশনে আছে, কোনো চাকরি করছে, তার অধীনে কিছু মানুষ কাজ করছে, সে আবার কিছু মানুষের অধীনে কাজ করছে, মানে প্রত্যেকের একটা করে ধাপ থাকে সব কাজে। এখানে এমন একজন মানুষ তোমার পার্টনার, যে তার অধীনে যারা কাজ করছে তারাও তার থেকে খুশি, এবং তার ওপরে যারা আছে তারাও খুশি। মানে এই মানুষটা খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারে নিজেদের কাজের মধ্যে, এবং এই মানুষটা প্রচুর ভাবে দায় দায়িত্ব, কর্তব্য পালন করা, হয়তো যতটা দরকার নেই করা তার বেশি গিয়েই করে। যে মেসেজটা এলো বলে দিলাম, তোমাদের মেলাতে সুবিধা হবে, এটা তোমাদের পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে পড়ছে এবং খুব ভালো ব্যক্তিত্ব, কিন্তু একটু মাস্কুলাইন এনার্জি বেশি আছে, একটু কন্ট্রোল করা, একটু পজিটিভ। হেল্প করো। এমপ্রর কেন এসছে? রাজা, বুঝতে পারছো? রাজার মেজাজ তোমাদের পার্টনারে অনেকেরই আছে, রাজার মেজাজ। তো রাজাকে রানী কন্ট্রোল করতে পারে, তো তোমাদেরও সেরকম একটা জায়গায় আসতে হবে। চাইছে কি? 3 অফ কাপস, সেলিব্রেশন চাইছে তোমাদের সাথে। দেখো এখানে কার্ড গুলো পরের পর্যায়ে দেখি, পরে একসঙ্গে 4টে কার্ড নিয়ে আমি বলে দেবো। এখানে আগে আমি বলে দিই, যেখানে যে আছে মাস্কুলাইন এনার্জি বেশি থাকার জন্য তার একটা ভিতরে রাজা রাজা ভাব আছে। অ্যাকচুয়ালি সে খুব মানে ইনবর্ন লিডার বলতে পারো, কিন্তু এখানে বলবো যে আবার তার ফাদারলি ফিগার, মানে সে খুব ভালোভাবে যেমন প্রোটেক্ট করতে পারে তার ওপর থেকে। এখানে এমন একজন ব্যক্তি, আমি একটু বলে দিচ্ছি, তোমরা অনেকে হয়তো অনেকের সাথেই মিলবে, সবার সাথে না মিললেও, ওপর থেকে খুব শক্ত মনে হলেও মানুষটার মনটা কিন্তু ভালো এবং খুব নরম, যার মধ্যে প্রচুর ইমোশন আছে। আর সে মন থেকে কি চাইছে? তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, কিছুটা সময় ভালো কাটাতে। তার জীবনে যদি কিছু ভালো ঘটে থাকে সেটা তোমার সঙ্গে সে শেয়ার করতে চায়। আমি যেহেতু কোনো সেলিব্রেশন বলবো, এখানে কোনো খারাপ কিছু শেয়ার করতে চাই বলবো না। তার জীবনে ঘটে থাকা হতে পারে, তার কিছু ভাবে কোনো কিছু কাজে উন্নতি হয়েছে বা তার জীবনে ভালো কিছু ঘটেছে, সেটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, এবং সেটাই তো আমরা করতে চাই, নিজের মানুষকে তো জানাতে চাই। যখনই আমরা কোনো বিপদ আপদ হয় বা আমাদের যদি একটু কিছু সমস্যা হয়, তখন আমাদের মন থেকে কি চাই? যে সে ওই মানুষটাকে বলতে হবে, কারণ তাকে আমরা নিজের ভাবি। আবার যদি ভালো হয় সেটাও তো তাই ভাবি। ভালোতে খারাপেতে সবসময় আমরা কাছের মানুষকে পেতে চাই। তো তুমি যেহেতু তার খুব কাছের মানুষ, মনের কাছের মানুষ, সেপারেশন যাই থাকুক না কেন, তার মনের কাছের মানুষ, সেও কিন্তু তার ভালো খারাপ সবটুকু সে তোমার জানাতে চায়। এই মুহূর্তে সে কিছু না কিছু ভালো সময় তোমার সাথে কাটাতে চায়, কেননা তোমার সাথে সময় যখন কাটায় সে খুব হাই ভাইব্রেশনে থাকে। কোথাও তুমি তাকে একটা ফুলফিল করো, কোথাও তার যেমন পছন্দ সেগুলো সে তোমার মধ্যে দেখে, যে কোয়ালিটিটা, এবং সেটা সে খুব ভালোবাসে। তোমারও কিছু গুণ সে খুব অ্যাপ্রিসিয়েট করে, কেননা তোমাদের এখানে কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরকে কমপ্লিট করতে পারো, একে অপরকে অনেক পজিটিভিটি দাও, ব্যালেন্স করে দাও। টেম্পারেন্স কেন এসছে দেখিনি, আমার ভিউয়ার্স এর পার্টনার এনার্জি টেম্পারেন্স কেন এসছে? অর্ধনারীশ্বর, শিব আর শক্তি। এখানে কেউ আছো তোমরা, খুব ভালো একটা কানেকশনে আছো, যদিও আমি কোনো কানেকশনে এভাবে নাম বলবো না, সবাই দেখছো, সবার জন্য এটা, কিন্তু কেউ আছো যারা একদম ফুল কানেকশনে আছে, খুব ডিপ কানেকশন। সে না থাকলে ভালো লাগবে না, সে যদি খারাপ থাকে উল্টো দিকে মানুষটাও মোটেই ভালো থাকবে না। আবার অন্যের খুশি, তার খুশিতে খুশি হওয়া, এরকম অনেক কিছু ভালো। তোমরা একে অপরের সাথে হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, মেসেজ সেন্ড করতে পারো একে অপরকে, কারণ এখানে আছো তো খুব ভালো সোল কানেকশনে আছো। সোল কানেকশন, স্পিরিচুয়াল কানেকশন, টুইন ফ্লেমের কানেকশন, বেশ কিছু সিমটম আছে, সেটা নিয়ে আমি চেষ্টা করবো একটা ছোট ভিডিও করে দেওয়ার। প্লিজ আমাদের হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে? টেম্পারেন্স কেন এসছে?
টেম্পারেন্স কার্ডটা কেন এসছে? টেম্পারেন্স কেন এসছে? আমি প্লিজ হেল্প করো। টেম্পারেন্সটা কেন এসছে? আমি একটা কার্ডই নেব, প্লিজ আমাকে হেল্প করো। টেম্পারেন্সকে ক্লিয়ারিফাই করো। যেহেতু শিব শক্তির কার্ড, তোমরা এখানে একে অপরের জন্য খুব পজিটিভ, তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এতক্ষণ বলছিলাম যে রাজা তোমাদের পার্টনার, এখানে কি এসছে? কুইন অফ ওয়ার্ডস, তোমরাও রানী, তার মানে তোমরা কাউন্টার পার্ট। টেম্পারেন্স কে দেখাচ্ছে কি শিব শক্তি, একে অপরের পরিপূরক, তুমি তার পরিপূরক, সে তোমার পরিপূরক। সেটি যে তোমাদের সমস্যা যাই থাক, সম্পর্ক যাই থাক, নাম যাই থাক, যাই কিছু হোক না কেন, 50 তোমরা এক, কারণ এটা পাস্ট লাইফ কানেকশন কন্টিনিউ চলছে। আর এখানে কি, যেমন তোমাদের এখানে আছে এম্পারার, এখানে দেখো কুইন অফ ওয়ান্ডস, তুমি তার চোখে একদম পারফেক্ট, কেননা তুমি তার যেমন পরিপূরক, তুমি তাকে ব্যালেন্স করতে পারো, তোমাদের এনার্জিটা ভীষণ মিল, একে অপরের এনার্জির সাথে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো এনার্জি দিয়ে তোমরা কথা বলতে পারো। এবং এখানে তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে অনেকে সম্পর্ক এরকম আছে যারা 50-তে কানেক্টেড, ভীষণ ভাবে তোমরা মেসেজ সেন্ড করো, একে অপরকে রিসিভ করতে পারো, একে অপরের মেসেজ, একে অপরের মুড বুঝতে পারো, একে অপর কি চাইছে সেটা বুঝতে পারো। তোমাদের নিজস্ব স্পিরিচুয়াল কানেকশনে না, মানে যে কানেকশন একদম সোল কানেকশন, সেখানে নিজস্ব কিছু ভাষা থাকে, যারা একে অপরের ভাষাটা না ঠিক বুঝে নেয়। আর সেটা না প্রথম থেকে একটা সব সম্পর্কের থেকে আলাদা লাগে। সবাই থাক একদিকে ঠিক আছে, কিন্তু এই সম্পর্কটা না থাকলে যেন মনে হয় কোথাও একটা কিছু নেই জীবনে, বা এই সম্পর্কটা ছাড়া এগিয়ে যাব এটা ভাবাও যায় না যদি একে অপরের সঙ্গে কানেক্ট হয়। তো এখানে দেখো তোমরা কেউ আছো স্পিরিচুয়াল, যে নিজেকে প্রোটেক্ট করতে পারো বা চেষ্টা করছো প্রোটেক্ট করার। যদি কোনো নেগেটিভিটি আছে সেটা সে বুঝতে পারে, কোনটা নেগেটিভ এনার্জি কোনটা পজিটিভ এনার্জি, তার মধ্যে একটা ভালো ভাইব্রেশন দেয়া নেওয়া করা আছে। সেও কিন্তু তার মধ্যে অনেক কিছু ভালো কোয়ালিটি আছে। তো এখানে তোমরা যেমন বললাম এই কার্ডটা নিয়েছি এম্পারার, রাজা, আর এখানে দেখো কুইন অফ ওয়ান্ডস, রানী। তো তোমরা এখানে কোথাও একটা কাউন্টার পার্ট একে অপরে, যে তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। এবং এখানে খুব ভালো একটা পজিটিভ পরিবর্তন হবে, এটা ভীষণভাবে এই কার্ড গুলো বলছে, তোমাদের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন হবে। এখানে তোমরা যেহেতু কাউন্টার পার্ট, তোমরা যখনই আলাদা থাকবে দুজনেরই ভাইব্রেশন লো হবে, তোমরা যখনই আলাদা হবে দুজনেই একটুখানি অস্বস্তি ফিল হবে। জীবনে সবকিছু থাকুক না কেন তাও ইনকমপ্লিট মনে হবে, বারবার সেই মানুষটার কথা তোমাদের কিছু না কিছু ভাবে মনে আসবে। তার নামের অক্ষরই দেখো বা কোনো না কোনো কিছু তার সাথে মিল দেখো, বা কিছু না কিছু ভাবে ডিভাইন কন্টিনিউ তোমাদের জানিয়ে যাবে যে তোমাদের কাউন্টার পার্ট এখানে আছে। তো একটা কথাই বলবো যে এখানে তোমরা কেউ কারোর কাছে ফিরছো, এবার তুমি তুমি তার কাছে তাকে মেসেজ করছো কি সে তোমার মেসেজ করছে সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের এখানে যোগাযোগ হচ্ছে। তার জন্যই বলবো যে প্লিজ যোগাযোগের মধ্যে যা নেগেটিভিটি আছে ওগুলো টেনো না। সম্পর্ক বাঁচো খুনসুটিতে, কিন্তু কোনো রিভেঞ্জে নয়। একে অপরের সঙ্গে সেই পুরনো যা যা হয়েছিল সেগুলো বলে নিতে হবে এই মানসিকতা রেখো না, বরঞ্চ একে অপরকে শোনো, বোঝার চেষ্টা করো। এবং যার যা কমতিগুলো আছে সেগুলো যখন অন্যর কমতিটা তুমি বুঝবে, তোমার কমতিটা সে বুঝবে, তাহলে দেখবে পরবর্তীকালে এইগুলো নিয়ে অশান্তি তো হবেই না, বরঞ্চ তোমাদের সম্পর্কটা আরো একটা ভালোর দিকে এগোবে। কেননা এখানে যেহেতু একটা ব্যাড সাইকেল এন্ড হচ্ছে, এই কার্ডটাকে আমি সরিয়ে দিলাম। চারটে কার্ড দেখে যদি বলি কারেন্ট ফিলিংসে কি আছে, তো তোমার যে কোনো একটা, তোমাদের যে সাইকেলটা, যে খারাপ সাইকেলটা আছে সেটা ব্রেক হবে, সেটা আর থাকবে না, পজিটিভিটির দিকে যাবে। হ্যাংম্যান পরিস্থিতি তোমরা থাকবে না, তোমাদের সম্পর্কটা ঝুলে থাকবে না যে কি হবে বা না হবে, তোমরা একটা সঠিক ডিসিশন নেবে। কারণ এখানে তোমরা কোথাও একে অপরের পরিপূরক এবং তোমরা চাও তোমাদের সম্পর্কতে ব্যালেন্স আসুক, সবটা পজিটিভিটি আসুক। কেননা তোমরা এখানে কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট, তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।
তার জন্য তোমরা কখনোই চাও না তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো দূরত্ব থাকুক, কোনো ভুল বোঝাবুঝি থাকুক, কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি কিছুই চাও না তোমাদের মধ্যখানে, যেটা অবস্ট্রাকল সৃষ্টি করে। এবং যেহেতু তোমরা এখানে ডিভাইন তোমাদের কানেক্ট করেছে, তো ডিভাইনও সাহায্য করবে, অ্যাঞ্জেলও করবে, ঈশ্বরও করবে, তোমরা যাকে বিশ্বাস করো, কিন্তু কেউ না কেউ এখানে তোমাদের সাহায্য করবে, কিছু না কিছু ভাবে তোমাদের আবার যোগাযোগটা হবে। যেখানে তোমাদের পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। এবার দেখে নেবো যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং কার্ড আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, বা হেল্প করো যারা দেখছে তাদের কি ব্লেসিং আসছে সম্পর্কে, তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে, তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে। দুটো কার্ড নেবো না, আমি একটা নেব। মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। যে কার্ডটা আসবে সেটাই নেব। আমার একটা কার্ড চাই, প্লিজ মা হেল্প করো আমার ভিউয়ারদের। তবে একটা মেসেজ আমি বারবার পাচ্ছি, বারবার চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে এবার আস্তে আস্তে নেগেটিভিটিটা ক্লিয়ার হবে। দেখো বলতে বলতে মহাদেবের কার্ড এসছে, নীলকণ্ঠ। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু টক্সিন আছে, যা কিছু যে থার্ড পার্টি যেটাকে আমরা বলি, সে ব্যক্তি হোক, একজন দুজন, বা তোমাদের মধ্যে কিছু সমস্যা থেকে থাকবে, সেই ব্লকটা ক্লিয়ার হবে। তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, প্রথম কার্ড থেকেও বললাম, কার্ডটা ক্লিয়ারিফাই করে বললাম, আবারও মহাদেবের আশীর্বাদ থেকে বলছি যে তোমাদের যা কিছু খারাপ সেটা কিন্তু আস্তে আস্তে এবার রিলিজ হবে। তো তোমরাও সেভাবে এগো, আর যাকে বিশ্বাস করো তাকে ডাকো, কারণ এখানে তোমাদের নেগেটিভিটিকে রিলিজ করবে যখন, তোমরা অনেক পজিটিভিটি পাবে। তোমাদের সম্পর্ক থেকে এবার খারাপ যেটা আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, এটাই মহাদেবের আশীর্বাদ। যাকে বিশ্বাস করো তাকে মন প্রাণ দিয়ে ডাকো, নিশ্চয়ই তোমাদের কথা শুনবে এবং তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটিটা দূর হবে। একটুখানি চট করে দেখে নি কয়েকটা চার্ম নিয়ে। তবে একটা কথা বারবার বলবো, যে মানুষ সম্পর্কে ফিরতে চায়, ফিরে আসে, সবসময় তাকে সুযোগ দিও এবং চেষ্টা করো তার কথাটা শোনার, তার প্রতিটাও বোঝার। তারপরে কথাবার্তা বলে চেষ্টা করবে সমস্যার সমাধান করতে। আগে কি হয়েছে বা সেটা আমাকে করতে হবে, এরম ব্যাপারটা যেন না হয়। সেক্ষেত্রে কি হয়, মন কষাকষি আরো হয়ে যায়। অ্যালফাবেট গুলো পরে বলছি। এখানে দেখো তোমরা যারা সেপারেশনে আছো তারা চাইছো সেপারেশনটা মিটে যাক, কেননা সেপারেশনে আছো মানে তোমরা কোথাও একটা অর্ধেক ফিল করছো। সেপারেশন থেকে যারা অর্ধেক ফিল করে তারা নিশ্চয়ই নিজেদের কাউন্টার পার্ট, তাই জন্যই তারা ফিল করে। এখানে তোমরা দেখো একটা পরিস্থিতিতে আটকে আছো, সেখান থেকে বেরোতে চাইছো, কোনোভাবেই চাইছো না যে সম্পর্কটা একটা জায়গায় থেমে থাকে, তোমরা চাইছো এগো। তোমরা সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন চাইছো এবং সেটা আসবেও তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে দেখো দুটো ঘোড়া, তো তোমরা চাইছো আবারও একসাথে সম্পর্কটাকে নিয়ে চলার। তোমরা চাইছো সম্পর্কের মধ্যে স্টেবিলিটি, তোমরা একে অপরকে মানসিক অনেকটা শান্তি দাও। তোমরা দুজনেই চাও সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক এবং সেটা খুব দরকার। এখানে সেলফ কেয়ার করো তোমরা, মানে একে অপরের প্রতি প্রচুর প্যাশনও আছে, সেলফ কেয়ারও করো। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমরা সম্পর্কটা স্টেবিলিটি চাও। আর এখানে কেউ আছো যারা ক্যাট লাভার বা বেশ কিছুটা স্পিরিচুয়াল বলবো তারা। আর এসছে কিউ, এসছে এ, এসছে। আচ্ছা, কিউ আর এ থেকে আমার যেটা মনে হলো কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবে, তোমাদের মনে যা কথাগুলো আছে একে অপরের সঙ্গে যখন দেখবে কথা বলবে, তখন দেখবে তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে তোমরা দুজনে একে অপরের সঙ্গে বলে সেই উত্তরগুলো পেয়ে গেছো।
এবং তারপর দেখবে তোমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা ভালো হবে। কেন মনে হয়তো তোমরা হচ্ছে ওভার থিঙ্ক করছো বলে এমন কিছু নয়, সেগুলো হয়তো ভাবছো। দেখবে কথা বলার পর হয়তো খুব সামান্য ব্যাপার, মোট কথা তোমাদের যেটা হবে সেটা ভালো হবে। এ থেকে এপ্রিল, অগাস্ট, এপ্রিল চলে গেছে, তাও মাসগুলো মনে এলো বলে বলে দিলাম, এপ্রিল আছে, অগাস্ট আছে। এখানে কেউ চাইছে সম্পর্কে দায়িত্বটা নিতে। একটা কে আছে, একটা পি আছে, একটা আর আছে, একটা জি আছে। আচ্ছা দেখো, জি থেকে গড, গুড, এগুলো তো আছেই। তোমাদের এখানে কোনো ভালো ভাইব্রেশন পাচ্ছ, তোমরা গুড ভাইব্রেশন দাও একে অপরকে, এখানে ঈশ্বরের আশীর্বাদ হয়তো আছে এখানে। থেকে কেউ চাইছে যে তোমাদের সম্পর্কটা সে নিজের দায়িত্ব নিয়ে চালাতে চাইছে, ওই জন্য আসছে। এখানে দেখো দুটো জিনিস এসছে, আমি একটু বলে দিই। জি আর পি এসছে। কারোর কাজের সাথে যুক্ত থাকতে পারো। আর একটা এসছে কেপি। তো এরকম ধরনের কাজের সঙ্গে তোমরা কেউ যুক্ত থাকতে পারো। যারা দেখছো তাদের মধ্যে হয়তো আছো এরকম কেউ যুক্ত এরকম কাজের সঙ্গে। একটা এসছে কেপি, একটা এসছে জিআরপি, একটু দেখে নিই। যেরম যেরম মেসেজ আসছে সেরম সেরম একটু বলে দিচ্ছি। এখানে তো বলেছি কোয়েশ্চেন অ্যান্সারের ব্যাপার আছে, তোমরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখনই দেখবে তোমাদের কথাবার্তা বলে অনেক জিনিস সলভ হয়ে গেছে। আর কেউ দায়িত্ব নিতে চাইছো, যে দায়িত্ব নিয়ে এই সম্পর্কটাকে চালাতে চাইছো। পি থেকে প্রোগ্রেস হয়। এখানে আমরা সেলিব্রেশন বলবো, এখানে আমরা তো সেলিব্রেশনও করতে চাই, ওখানে পার্টি কথাটা আমরা ধরতে পারি। আচ্ছা, এখানে আর একটা কথা মাথায় এলো, গ্রেট। তোমরা হয়তো একে অপরকে সেই হিসেবেই দেখো। যে ভাইব্রেশনটা গুলো পেলাম তোমাদের সেগুলোই বলে দিলাম। এখানে সবটুকুই পজিটিভ, তোমরা নিতেই পারো, আর এগুলো কারোর নামের প্রথম অক্ষর হতেই পারে। আমার কাছে আজকে এগুলি চ্যানেল হলো যেগুলো বলে দিলাম। যেগুলো তোমাদের কিছু মাথায় আসে তো সেগুলো রেখে দিবে প্লিজ, তোমাদের সেগুলো পার্সোনাল বলে। তোমাদের এনার্জি এখানে ভীষণ ভালো, তোমাদের পার্টনার এনার্জিও ভালো। তোমরা ক্লেম করতেই পারো এবং ব্লেসিংটাও ক্লেম করতে পারো। মোট কথা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাওয়ার সময় এসছে, এবং শুধু তাই নয়, তোমাদের মধ্যে যোগাযোগ হবে, পজিটিভিটিও আসবে, তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং হবে। তো প্লিজ পুরোনো পুরোনো কথাগুলোকে ভুলে যাও। একে অপরকে বোঝার চেষ্টা করো, সাপোর্ট করো, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো আগলে যত্নে। সম্পর্কগুলো অনেক দামি। কোনোভাবেই সম্পর্কের মধ্যে কোনো কিছু সমস্যা আসতে দিও না, আর নিজেদের সম্পর্ক নিজেরা সবসময় আগলে রেখে ভালো করে সেটাকে যত্ন করে রাখো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আজকে এনার্জি ক্লেম করতেই পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।